আসসালামু আলাইকুম দর্শক, সবার শুরুতেই আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই। ভিডিওটা একটু দেখেন, মনোযোগ দিয়ে শুনুন। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তাদের গার্জিয়ান সরকার বিদায়ের পরে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা জাবর কাটছেন। আপনারা এটা মনে করবেন না, সে এমন সময় জাবর কাটছে যখন আওয়াজ উঠে গেছে যে পুলিশ হত্যার বাংলাদেশে বিচার হবে। আমরা গতকালকে আপনাদেরকে একটা আলোচনায় দেশ রূপান্তর পত্রিকার একটা স্টোরি রেফারেন্স দিয়ে জানিয়েছিলাম যে 5 আগস্ট 2024-এর আগে পরে পুলিশ হত্যার ঘটনার বিচারের গ্রিন সিগন্যাল দিয়েছে এই নতুন বিএনপি সরকার, এবং এটা বিচার হওয়া বাধ্যতামূলক, এটা হতে হবে। এটা হওয়া ছাড়া বিকল্প নাই, বিএনপির হাতেও বিকল্প নাই। আমি আপনাদেরকে একাধিক আলোচনায় বলেছি। দেশ রূপান্তর পত্রিকা জানিয়েছে যে পুলিশ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে অসংখ্যবার রিকোয়েস্ট করেছে, কিন্তু সেই সরকার পাত্তা দেয়নি, কানেই নেয়নি পুলিশ হত্যার বিচারের ঘটনাটি। পুলিশের হাতে সমস্ত ডকুমেন্ট রাখা আছে, সমস্ত ভিডিও ফুটেজ পুলিশের হাতে আছে। কালপিট কারা কারা, কারা কারা শয়তান, কারা কারা পুলিশকে বেছে বেছে টার্গেট করে হত্যা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কি এতেই পিলে চমকে উঠেছে? নাসিরউদ্দিন পাটোয়ারির এতেই কি মস্তিষ্কে বিভ্রাট শুরু হয়েছে? কলজায় কাঁপন ধরেছে যে আরে পুলিশ হত্যার বিচার হলে তো রক্ষা নেই। কারা পুলিশকে তখন বেছে বেছে হত্যা করেছিল? কারা জনগণকে এবং সাধারণ কোমলময়ী ছাত্রদেরকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করে দিয়েছিল? কারা ছাত্রদেরকে ড্রাগ দিয়ে মানসিকভাবে দানব বানিয়ে তুলেছিল? কারা স্নাইপার এনেছিল? কারা স্নাইপার দিয়ে আঘাত করেছিল? স্নাইপার দিয়ে পুলিশ, সাধারণ ছাত্র কাদের উপরে আঘাত করেছিল? বিনা চ্যালেঞ্জে কি এটা কোনো সভ্য সমাজে পার পেয়ে যেতে পারে? সেই আলোচনা যখন শুরু হয়েছে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি আগ বাড়িয়ে বিএনপির উপরে দায় দিচ্ছেন। হ্যাঁ, বিএনপির কোনো নেতা কর্মী জড়িত ছিল না, এটা বলা যায় না। বিএনপির সিরাজগঞ্জে এনায়েতপুরের ঘটনায় বিএনপির সিরাজগঞ্জের দায়িত্বশীল নেতাই বক্তৃতা দিয়েছিল যে এনায়েতপুর থানা জ্বালিয়ে না দিলে আন্দোলন জমতো না, পুলিশকে 14 জন পুলিশকে নির্মম নৃশংসভাবে হত্যা না করলে আন্দোলন জমজমাট হতো না। কিন্তু সেই সংখ্যাটা আনুপাতিক হারে কতটুকু, যেটা মেটিকুলাস ডিজাইন ছিল, যেটাই নাসিরউদ্দিন পাটোয়ারি গংদের কন্ট্রোলে ছিল, যারা টার্গেট করে প্ল্যান করে নেমেছিল যে এখানে লাশের সংখ্যা বাড়াতে হবে, হত্যা করতে হবে, সেই গ্রুপটা তো বিএনপির মেটিকুলাস গ্রুপ, বিএনপির গ্রুপ না। বিএনপি মেটিকুলাস ডিজাইনের ছোট্ট একটা পার্ট মাত্র, তাও পূর্ণাঙ্গ ভাবে না। আপনারা যারা আমার রেগুলার ফলো করেন তারা জানেন যে মেটিকুলাস ডিজাইনের অনেক অন্তর্ভুক্তির ঘটনা আমরা আস্তে 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 আমাদের সোর্সদের কাছ থেকে জেনেছি, এবং জানার ফলে আমরা এটা বলতে পারি যে বিএনপি এটার একটা সাইডলাইন প্লেয়ার ছিল। হ্যাঁ, বিএনপির যারা অপরাধী, তারা যদি, আমি এর আগে আলোচনায় বলেছি, বিএনপির যে কয়জন অপরাধী ছিল 5 আগস্ট পূর্ব পরবর্তী, এদের যদি শাস্তির মুখোমুখি হয়, বর্তমান বিএনপির কিছুই যায় আসে না। বর্তমান বিএনপির কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ লাভের লাভ। পুলিশ হত্যায় কি ফেসে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? ধরতে হবে বিএনপি। সেই জন্যই কি নাসিরউদ্দিন পাটোয়ারিদের এখন মাথা খারাপ অবস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন আবল তাবল প্রলাপ বকতে শুরু করেছে, এবং আগে থেকেই দোষটা বিএনপির উপরে ঘুরিয়ে দিয়ে নিজেরা বুঝাতে চাচ্ছে যে কলাটা কিন্তু আমি খাই নাই ভাই। সে কথা কি মানুষ বিশ্বাস করবে? পুলিশ হত্যার তদন্ত হলে কার কার নাম চলে আসতে পারে। সেই পরে যারা ডক্টর ইউনূসের স্নেহাধন্য হয়েছে, যারা পার্টি খুলেছে, কোন কোন মাথা, কোন কোন মাস্টার মাইন্ড ফেসে যেতে পারে পুলিশ হত্যার বিচার শুরু হলে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য থেকে সেটা কি কিছু ইঙ্গিত পাওয়া যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।